জাপানে দেখতেছি পত্রিকা আসে লয়াররা বেকার করতেছে, তাদের বেকার ভাতা আছে, আমাদের বেকার ভাতা নেই। কিছুদিন পরে ক্রাইম শুরু করে দিল লয়ার, বিকজ তার লিভিং দরকার, থাকা দরকার। শুধু কোনোভাবে একটা সার্টিফিকেট হলেই, এনরোলমেন্ট হলেই, আমাদের চেয়ারম্যান সাহেব বারবার চেয়ারম্যান সাহেব এনরোলমেন্ট দিলেই চিন্তা করে আমি কত টাকার মালিক হব। আমাদের কোনো ক্ষমতা নাই। 2011-12 সালে একটা অ্যামেন্ডমেন্ট করছে বার কাউন্সিল অর্ডিন্যান্স করে সব ক্ষমতা নিয়ে গেছেন আমাদের মাননীয় বিচারপতির কাছে, এনরোলমেন্ট কমিটির নিকট। এবং ওনারা ঠিক করেন কী করতে না করতে হবে। এবং ওনারা কিন্তু আমরা বার কাউন্সিলে যারা ইলেক্টেড, আমরা জাস্ট হিসাব নিকেট দেখি, টার্গেট কাজ করি। কিন্তু বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটি দে হ্যাভ টু টেক স্টেপ। এক, দুই হলো ধরেন আমাদের এখানে যেটা আপনার ডাক্তার হবেন, 1 বছর 2 বছর পরে অ্যাপ্লাই করতে পারবে না। যদি সে গ্র্যাজুয়েশন হওয়ার পর ইন্টারভিউ পাস করার পর 2 বছর পর সে অ্যাপ্লাই করতে পারবে না ভর্তি পরীক্ষায়, বইটা ভর্তি হতে পারবে না 1-2 বছর পরে ইন্টারভিউ পাস করার পরে, বা অন্য জায়গায় ভর্তি হতে পারবে না। শুধু একমাত্র ওপেন আছে এই আমাদের লিগাল ফিল্ডটা। আরে 15 বছর পরে হইলেও অসুবিধা নেই, আপনি এখানে ভর্তি হতে পারবেন। ফরওয়ার্ড এখন যে কেন এই সুযোগটা দেবো আমরা? তার এম ইন লাইফ, এখন টাইম আসছে, তার এম ইন লাইফ টু বি এ লয়ার, সে প্রথম থেকে শুরু করবে সেটা। দেয়ার মাস্ট বি এজ লিমিট এবং তার এজ লিমিট এবং গ্র্যাজুয়েশনের পরে একটা টাইম পরে সে আর হতে পারে না। এখানে একবার 5 বছর রেজিস্ট্রেশন দেয়, 5 বছর ফেল করলো পরে আবার নতুন করে রেজিস্ট্রেশন করা হয়। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আবার এবং আমাদের প্রায় 50-60 জুনিয়র কাজ করতেছে, ফেল করে এমসিকিউতে, পরীক্ষাতে 60,000, পাস করে 20,000, তারপর রেজিস্ট্রেশন রিটেন পিটিশন আসে আপনার পাস করতে 5-6,000, আর সব হলো একবার ঢুকে যায় জুনিয়র হিসাবে, থেকে যায়। এই ফেল করে এগুলা এখন তো জমছে, এক পর্যায়ে এসে তারা ব্রোকার হয়ে যাচ্ছে, মামলার ব্রোকার হয়ে যাচ্ছে। বিকজ কার ফল এটা? এটা আওয়ার সিস্টেমের ফল, আমাদের ফল্ট এটা। সো এটা আপনার ধরেন কবে পরীক্ষা দেবো আমরা অ্যালাউ করবো, আর আমরা কি হ্যাভ টু চেঞ্জ টাইম রেডিক্যাল চেঞ্জ করা দরকার। আর এ তো বার কাউন্সিলে আমার মনে করি মাননীয় প্রধান বিচারপতি ওনার একটু গাইডলাইন থাকা উচিত। আমি মনে করি ওনার সেই পর্যায়ে চলে আসছেন, গাইডলাইন দিয়ে দেন যে লয়ার হতে চাই এম ইন লাইফ তার লয়ার থাকতে হবে। আর আমাদের লয়ার দরকার নেই, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ভাড়া দেবে কীভাবে? আমাদের লয়ার দরকার, এদিকে এই বছর 3,000 লয়ার দরকার। আমার 3,000 বা 3,500 আমি নিলাম, পাস করার পরে জাস্ট সিএলইউ যারা আছে তাদের রায় পাস করবে। লিমিটেড, দেয়ার মাস্ট বি লিমিটেশন। আমার তো লয়ারদের কী করবো আমি? জাপানে দেখতেছি পত্রিকা আসে লয়াররা বেকার করতেছে, তাদের বেকার ভাতা আছে, আমাদের বেকার ভাতা নেই। কিছুদিন পরে ক্রাইম শুরু করে দিল লয়ার, বিকজ তার লিভিং দরকার, থাকা দরকার। তো এইটা লুক আপনার চেষ্টা করতে হবে। আর সবাই কিন্তু শুধু কোনোভাবে একটা সার্টিফিকেট হলেই, এনরোলমেন্ট হলেই, আমাদের চেয়ারম্যান সাহেব বারবার চেয়ারম্যান সাহেব এনরোলমেন্ট দিলেই চিন্তা করে আমি কত টাকার মালিক হব। আমি শেষ করছি আমার বক্তব্য।